আমরা আজকে 7.4 এর এক্সাম্পল 1 করব আর এক্সাম্পল 6 করব, দেন আমরা 7.5 এ যাব। সো আমরা এক্সাম্পল 1 এ যাই আগে। 7.4 এর এখানে বলছে ফাইন্ড cos 5 থিটা ইন টার্মস অফ cos থিটা। cos 5 থিটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, cos 5 থিটা, cos 5 থিটা মানে কি? cos 4 থিটা প্লাস থিটা, ঠিক আছে? cos থিটা ওকে, এটা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার cos a প্লাস b এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এরপরে তোমরা একটু খেয়াল করো, এরপরে হচ্ছে আমরা এখানে cos 4 থিটাকে আমরা জানি যে cos 2 থিটার ফর্মুলাটা আমরা জানি, তাই না? সো cos 4 থিটার ফর্মুলাটা কি হবে? cos 2 থিটা মানে ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো cos 4 থিটা হইলে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, এটা হবে। দেন আমরা sin 4 থিটাকে কি লিখতে পারি? আচ্ছা, sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা। ওকে, সো sin 4 থিটা মানে কি হবে? এটা আমি আর এগুলো লিখতেছি না, কারণ এর আগের ম্যাথগুলোতেও আমরা কিন্তু অনেকবার এই ফর্মুলাগুলো ইউজ করছি। এই ফর্মুলাগুলো এখন আমাদের কাছে নতুন না। সো sin 4 থিটা মানে হচ্ছে 2 sin 2 থিটা cos 2 থিটা, ঠিক আছে? sin 2 থিটা থাকলে এখানে থিটা হইতো, এখানে এখন 4 থিটা, এই জন্য sin 2 থিটা হচ্ছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদেরকে সবকিছুকেই cos মানে cos থিটায় কনভার্ট করা লাগবে। সো cos স্কয়ার 2 থিটা এই জিনিসটাকেও আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। cos স্কয়ার 2 থিটা মানে কি? টু নর্মালি cos 2 থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা ছিল, ঠিক না? সো আমি cos 2 থিটার জায়গায় যদি এটা বসাই, দেখো জাস্ট cos 2 থিটার জায়গায় বসাইছি, সো এটা একটা হোল স্কয়ার হবে। আচ্ছা, দেখো এই sin থিটাটা আমি লিখলাম, ঠিক আছে? 2 sin থিটা এটা লিখলাম। এখন এখানে খেয়াল করো sin টুয়াইস থিটা আছে একটা। sin টুয়াইস থিটার ফর্মুলা আমরা জানি, তো আমরা এখন করব 2 sin থিটা cos থিটা লিখলাম। এন্ড আবার দেখো cos 2 থিটা আছে এখানে, তো cos 2 থিটার ভ্যালু এটা, তো আমি এটা ওখানেও বসাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো অলমোস্ট সবগুলো টার্মকেই আমরা cos থিটাতে কনভার্ট করতে পারছি। আমাদের এটাই উদ্দেশ্য যে cos থিটা কনভার্ট করব কিভাবে। এখানে জাস্ট sin থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, দেখো দুইটা sin থিটা আছে। ওই দুইটা sin থিটাকে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। তার আগে ক্যালকুলেশন করা লাগবে। এইখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করলে 4 cos 4 থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 1। দেন আমাদের
দেখো 2 ইন্টু 2 হচ্ছে 4, ঠিক আছে, আর এখানে সাইন থিটা আর সাইন থিটাকে মাল্টিপ্লাই করলে সাইন স্কোয়ার থিটা হয়। সো সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, যদি কস থিটা কনভার্ট করতে চাই তাহলে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। আমি জিনিসটা একটু নিচে লিখলাম, তোমরা আশা করি বুঝবা যে এই লাইনটা এটা গেছে। সো আমি সাইন স্কোয়ার থিটাকে এটা লিখছি, আর বাকি ওকে, বাকি হচ্ছে এতটুকু পোর্শন। ওকে, এরপরে আমরা কি করবো, জাস্ট কিছুই না, এটা পুরোটাকে আমাকে মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করা লাগবে। তো আচ্ছা, এখানে আমরা cos থিটা, এখানে এই জিনিসটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা প্লাস 2 মাইনাস 1 আচ্ছা, দেন আমি যদি দেখো খেয়াল করো cos থিটার সঙ্গে এটা এই আর এই দুইটা টার্ম 1 মাইনাস cos স্কয়ার থিটা আর cos থিটা, এই দুইটা মাল্টিপ্লাই করি আমি আগে। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে এটা হবে cos থিটা মাইনাস cos কিউব থিটা, আর বাকি কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, ঠিক আছে, এখানে আসলে জিনিসটা এরপরে তো তেমন কিছুই নাই। এটাকে মাল্টিপ্লাই করো তাহলে 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 8 cos কিউব থিটা প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 1, সো প্লাস cos থিটা দেন মাইনাস 4। আমি যদি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করি একসাথে তাহলে কি হবে দেখো, 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা দেন হচ্ছে মাইনাস 2 এই দুটো মাল্টিপ্লাই করলে cos টু দি পাওয়ার 5 থিটা হবে। ঠিক আছে, ওকে, পুরোটার সাথে আর কি 4 মাল্টিপ্লাই হবে। আচ্ছা, আমি তাও লিখতেছি জিনিসটা, cos 5 থিটা মাইনাস 8 cos কিউব থিটা প্লাস cos থিটা, দেন পুরোটার সঙ্গে 4 মাল্টিপ্লাই করো তাহলে দেখো কি হয়, মাইনাস 8 cos কিউব থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 8 cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস 4 cos কিউব থিটা। ওকে, এরপরে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা লাগবে আমাদের। এখানে cos টু দি পাওয়ার 5 থিটা টোটাল 16টা হয়, ঠিক আছে, টোটাল 16 cos টু দি পাওয়ার 5 থিটা হয়। কিউব হচ্ছে কয়টা টোটাল, মাইনাস 16 প্লাস 4 মানে হচ্ছে মাইনাস 12 cos কিউব থিটা। আর cos থিটা হচ্ছে মাইনাস 3 cos থিটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ও আচ্ছা, সরি, এখানে মেবি ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে। হ্যাঁ, এখানে
নট শিওর বাট ওকে, এখানে হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই দেখো 4 cos থিটার আগে প্লাস হবে, এখানে এই টার্মটার আগে আমি মাইনাস লিখছিলাম। হ্যাঁ বাকিগুলা ঠিক আছে। সো আচ্ছা তাহলে এটা 5 cos থিটা হবে। আচ্ছা এটা ঠিক আছে, বাট এখানে ও আচ্ছা এখানে আরেকটা ভুল হয়েছে, দেখো মাইনাস কস কিউব থিটা আর -1 মাল্টিপ্লাই করলে এটা প্লাস কস কিউব থিটা হয়। সো আরেকটা ভুল আমি এখানে করছি, এই জায়গায় কস কিউব থিটার আগে আমি মাইনাস দিছিলাম, এটা আসলে প্লাস হবে। সো এটা যদি প্লাস হয় তাহলে দেখো খেয়াল করো, এই যে 4 cos কিউব থিটা এটার আগে আবার মাইনাস চলে আসবে। দুইটা ভুল হয়েছিল এখানে, প্লাস মাইনাস সাইনের কারণে ঝামেলা হয়েছিল। সো বেসিক্যালি তাহলে cos কিউব থিটা এখানে 20টা হয়, 12টা না। ওকে ঠিক আছে, আমাদের অঙ্ক এটাই অ্যান্সার তাহলে। ওকে নেক্সট আমরা করব এক্সাম্পল 6। ওকে আমাদের এক্সাম্পল 5 এ আমাদের এক্সাম্পল 6, এক্সাম্পল 6 এ আমাদের যেটা গিভেন সেটা হচ্ছে tan বিটা ইজ ইকুয়াল টু সামথিং, দেন শো করতে বলছে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/3 tan আলফা। ওকে সো আমাদের গিভেন এটাকে আমরা যেটা লিখতে পারি, sin টুয়াইস আলফাকে আমরা লিখতে পারি 2 sin আলফা cos আলফা, 2 sin আলফা cos আলফা 5 প্লাস, আচ্ছা তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 প্লাস 1 প্লাস cos 2 আলফা। 5 কে আমরা এটা লিখতে পারি। ওয়ান প্লাস কস টু আলফা এটাকে আমরা লিখবো 2 cos স্কয়ার আলফা। ঠিক আছে, 1 প্লাস কস টু আইস আলফার ভ্যালু তো আমরা জানি, মানে ফর্মুলা। দেন তুমি যদি 2 আর 2 দুই পাশ থেকে মানে উপর আর নিচ থেকে যদি 2 আর 2 কে ইয়া করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে উপরে থাকবে sin আলফা cos আলফা আর নিচে থাকবে 2 প্লাস cos স্কয়ার আলফা। এটা ওকে, সো এটা হচ্ছে আমাদের tan বিটার ভ্যালু। সো এটা আমরা এখন ইউজ করব, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে 3 tan আলফা মাইনাস বিটা। তাহলে আমরা কি করব, tan আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করে দেখব কি হবে। এখন দেখো tan আলফা মাইনাস বিটার ভ্যালু আমরা মানে আমরা ফর্মুলা দিয়ে যদি বের করি tan a মাইনাস b, তাহলে tan আলফা মাইনাস tan বিটা divided by 1 plus tan alpha tan beta. Okay, নাও এখানে একটা জিনিস খেয়াল করো, sin tan alpha tan beta দুইটার ভ্যালু আমাকে জানা লাগবে যদি আমি tan alpha minus beta ভ্যালু জানতে চাই। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে tan alpha কে আমি লিখব sin alpha by cos alpha, আর tan beta কে tan বিটার ভ্যালু যেহেতু আমি জানি, সো আমি এটা বসাবো। এটা দেন নিচেও আমরা সেম কাজই করব, tan আলফার ভ্যালু sin alpha by cos alpha বসাবো, আর
tan বিটার ভ্যালু বসাবো sin আলফা cos আলফা এরপরে জাস্ট তোমাদের ক্যালকুলেশন করা লাগবে আর কিছু না সো এটার পরের লাইন আমরা যদি লিখি cos alpha 2 plus cos square alpha then sin alpha 2 plus cos square alpha minus 2 plus cos square alpha 2 plus cos square alpha cos alpha into cos square alpha sin alpha এটা জাস্ট আমি মাইনাস করছি এটা থেকে এটা আর কিছু না ওকে ওকে sin alpha এটা হবে sin square alpha cos alpha আচ্ছা এটা হচ্ছে আমরা দুইটাকে এলসিএম করে দেন অ্যাড করতেছি সো আমরা বেসিক্যালি cos alpha 2 মানে 2 plus cos square alpha এটা উপরেও আছে নিচেও আছে এই টার্মটা ঠিক আছে সেই টার্মটাকে আমরা উপর আর নিচ থেকে বাদ দিয়ে দিব সো বাকি টার্মটাকে লিখব বাকি টার্মটা লিখলে এখানে হয় 2 sin alpha plus sin alpha cos square alpha minus sin alpha cos square alpha আর নিচের যে টার্মটা সেটা হবে 2 cos alpha মানে আমি এই টার্মটা আমরা কিন্তু এই টার্মটা আর এই টার্মটা বাদ হ্যাঁ সো আমি এই টার্মটা লিখতেছি cos alpha 2 cos alpha plus cos cube alpha plus cos alpha sin square alpha ওকে ঠিক আছে এবার আমি নিচের লাইনটা মুছে দিচ্ছি sin alpha cos square alpha sin alpha cos square alpha এটা তাহলে চলে যায় উপরে থাকে 2 sin alpha আর এখানে দেখো cos cube alpha আর cos alpha এখান থেকে যদি আমি cos alpha কে কমন নেই তাহলে এটা হয় cos square alpha plus sin square alpha ওকে সো ফাইনালি আমাদের 2 sin alpha divided by 2 cos alpha plus এখানে দেখো এটাকে 1 হয়ে যায় তাহলে এটা হচ্ছে cos alpha সো কত হয় 2 sin alpha বাই 3 cos alpha that means 2 by 3 tan alpha সো অ্যাকচুয়ালি tan বিটা মানে হচ্ছে এটা বের হয়েছে সো 3 টাকে এই পাশে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলেই হয়ে যাচ্ছে যে 3 tan alpha minus beta is equal to 2 tan alpha
এখানে এক্সাম্পলের মধ্যে আমি একটা বাদ দিছি, কারণ এটা আসলে মানে এক্সামে আসার মতো না, একেবারে বোর্ড এক্সামের মতো না, আসার মতো না। সেটা হচ্ছে এক্সাম্পল 7। আর হ্যাঁ, আর তোমাদের এক্সারসাইজের মধ্যে কিন্তু দুইটা ম্যাথ আমি করাই নেই, দুইটা না, আই এম সরি, তিনটা, 17, 19 আর 20। এর মধ্যে 17টা লাগবে না কখনোই, 19-20ও লেস ইম্পর্টেন্ট, বাট 19-20 আমার যদি মনে হয় পরে আমরা করাবো, বাট আপাতত আমাদের লাগতেছে না। সো আমরা 7.5-এ যাব এখন। 7.5-এ আমরা স্টার্ট করব। সেভেন পয়েন্ট ফাইভে আমাদের এখানে মোটামুটি যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা সবাই আগেই করছি। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, tan টুয়াইসে মানে 2 tan এ 1 মাইনাস টেন স্কোয়ার এ, এই জিনিসটা আমরা পড়ছি। তো তুমি যদি এখন টুয়াইস এ এর জায়গায় থিটা চিন্তা করো তাহলে কি হবে, মানে টুয়াইস এ কে তুমি থিটা কল্পনা করো, তাহলে এ এর ভ্যালু আবার কত হবে, থিটা বাই 2, রাইট? সো তুমি একটা কাজ করো, এখানে tan থিটা, দেন 2 tan এর জায়গায় কত হবে, থিটা বাই 2 বসবে, তখন থিটা বাই 2, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2, এটা। আর এই ফর্মুলাটাই তোমাদের এখানে 230 পেজে লিখছে। ট্যান থিটার একটা ফর্মুলা বের করছে, সাইন থিটার একটা ফর্মুলা বের করছে, কস থিটার একটা ফর্মুলা বের করছে, একদম সেম টু সেম ভাবে। সেটা না বোঝার কিছু নাই অ্যাকচুয়ালি। তারপরে ওই সাইন থ্রাইসে ধরো এটার কথা চিন্তা করো, সাইন থ্রাইসে মানে আমরা কি পড়ছি, 3 সাইনে মাইনাস 4 সাইন কিউব এ। এখন তুমি এখানে থ্রাইসেকে যদি থিটা চিন্তা করো, থ্রাইসেকে তুমি থিটা চিন্তা করো, তাহলে তোমার এ এর ভ্যালু কত দাঁড়ায়, থিটা বাই 3, ঠিক আছে? দেন তুমি এই লাইনটাকে কিভাবে লিখতে পারবা, সাইন থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 সাইন এ, তাহলে এ এর ভ্যালু হবে থিটা বাই 3, তাহলে 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। ওকে, সেম ভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সবগুলোর ভ্যালুই বের করছে ওরা। ট্যান থ্রাইসের ফর্মুলা, হ্যাঁ ট্যান থ্রাইসেরটাও তো আমরা পড়ছিলাম এর আগে। ওকে, বেসিক্যালি এখানে দুইটা ফর্মুলা, তিনটা ফর্মুলা আমি পাইছি, যে তিনটা ফর্মুলা তোমরা পড়তে পারো এই চ্যাপ্টারে। 7.5 চ্যাপ্টারটা ছোট, ঠিক আছে? একটা হচ্ছে এই সবগুলো 230 পেজে দেওয়া আছে, সাইন থিটা বাই 2, এটাকে কস থিটার অনুযায়ী যদি বের করি, প্লাস মাইনাস রুট হাফ 1 মাইনাস কস থিটা, এটা কস থিটা বাই 2 প্লাস মাইনাস হাফ 1 প্লাস কস থিটা। দেন তুমি যদি এই দুটাকে ডিভাইড করো, সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 কে যদি ডিভাইড করো, তখন এই ফর্মুলাটা আসে, প্লাস মাইনাস রুট
1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, এই জিনিসটা আসে। ওকে ওকে, আমরা এরপরে এক্সাম্পলে যাই। আমরা এক্সারসাইজে যাওয়ার আগে এক্সাম্পলগুলো করব। দুইটা এক্সাম্পল আছে, ওই দুইটা এক্সাম্পল করে দেন আমরা এক্সারসাইজে যাই। এখানে আমাদের প্রুফ করতে বলছে এক্সাম্পল 1 এ যে tan 7.5 ডিগ্রি is equal to √6 minus √3 plus √2 minus 2, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, আমরা এক্সাম্পল 1টা একটু পরে করতেছি, আমরা এক্সাম্পল 2টা করি আগে। এক্সাম্পল 1 এ আমাদের যে ভ্যালুগুলো ইউজ করা লাগবে সেই ভ্যালুগুলো ইউজ করা আমরা এখনো পর্যন্ত শিখি নাই। আচ্ছা, এই জন্য আমরা এটা পরে যাইতেছি, এটা তোমাদের চ্যাপ্টারের শেষে আমি দেখাবো। এক্সাম্পল 2টা আমি আগে করি। এক্সাম্পল 2টা ইম্পর্টেন্টও বলছে if sin alpha plus sin beta is equal to a and cos alpha plus cos beta is equal to b, then আমাদেরকে প্রুফ করতে হবে যে tan alpha minus beta by 2 is equal to plus minus √4 minus a square minus b square divided by a square plus b square। আমাদের যেটা গিভেন দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। ওকে, আমরা যেটা করব, এক নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করব, দুই নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করব, দুইটাকে স্কয়ার করে অ্যাড করব। হ্যাঁ, দেন অ্যাড করলে 2 sin alpha cos alpha sin alpha sin beta প্লাস, আমি ডিরেক্টলি করতেছি না একটা, মানে আমি ভেঙে ভেঙে করতেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা দুইটাই 1 1 হয়, তাহলে 2 হয়, তাই না? 2 আর 2 যদি আমি কমন নেই, সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা। Okay, sin square আমরা হচ্ছে sin alpha sin beta plus cos alpha cos beta কে এটা লিখতে পারি cos alpha minus beta ফর্মুলা অনুযায়ী। ওকে, দেন আমরা যদি আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে 1 plus cos alpha minus beta এটা থাকে। ওয়ান প্লাস cos alpha minus beta, তাহলে 1 plus cos a
তাহলে 1 প্লাস কজ এ থাকলে আমরা ইউজ করতাম 2 কজ স্কয়ার a বাই 2, এটা ইউজ করতাম। ঠিক আছে, 1 প্লাস কজ 2a, তাহলে ওইটা হয়তো 2 কজ স্কয়ার a। ঠিক আছে, তো এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা তো হাফ হয়ে যাবে স্বাভাবিক। ওকে, আচ্ছা এর পরের লাইনটা জাস্ট এটাই হবে, এখানে জাস্ট 2 ইনটু 2, এটা তোমার 4 হয়ে যাবে। ঠিক আছে, এবং ওই পাশে নিতে হবে আমাদের। তাহলে আমি ডাইরেক্ট লিখলাম 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু এত। আচ্ছা এরপরে তোমরা একটু খেয়াল করো, আমি সব লাইনই মুছে দিচ্ছি এটা ছাড়া। এই লাইনটাতে তোমার আমি এই 4 জিনিসটাকে যদি আমি ওই পাশে অবভিয়াসলি নেওয়া লাগবে। সো আচ্ছা তাহলে আমি লিখতেছি না, এর পরের লাইনটা হবে এটা যে তোমার 4টাকে তুমি ওই পাশে নিবা। ঠিক আছে, তাহলে এর পরের লাইন হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, তো এখানে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে ওইখানে আর কি তোমার tan আনা লাগবে। তো cos স্কয়ার থেকে tan কিভাবে আনবো? প্রথমে হচ্ছে আমরা cos স্কয়ারকে sec স্কয়ারে নিব, মানে হচ্ছে ওয়ান বাই cos স্কয়ার। তাহলে কি করতেছি, আমি জিনিসটাকে ইনভার্স করে দিতেছি। সো এটা হবে sec স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে দেন তুমি যখন লেফট হ্যান্ড সাইডে তোমার tan আনা লাগবে, তখন sec স্কয়ারকে tan এ কনভার্ট করার জন্য অবভিয়াসলি 1 প্লাস tan স্কয়ার এটা লেখা লাগবে। সো 1 প্লাস tan স্কয়ার then finally tan square alpha minus beta divided by 2 is equal to 4 minus 1। এটা দেন আমাদের অলমোস্ট হয়ে গেছে। ওকে, দেন ফাইনালি আমাদের যখন ওই পাশে নিয়ে যাব তখন জিনিসটা আর কি রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার দেন এটা প্রুফড হয়ে গেছে। এরপর আমরা এক্সারসাইজে যাব। সো এক্সারসাইজ 1, আচ্ছা 1 আর 2 দুইটাই দেখো, এই দুইটা একদম ইজি।
আচ্ছা, এখানে 1 প্লাস কজ আলফা, এটাতে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। আর সাইন আলফাকেও আমরা লিখতে পারি। আচ্ছা, নিচে লিখতেছি আমি 1 প্লাস কজ আলফা, এটাকে আমরা লিখতে পারি 2 কজ স্কয়ার আলফা বাই 2, ঠিক আছে। আর সাইন আলফাকে আমরা লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, ঠিক আছে। এটা আমরা সাইন টুয়াইস এ এর ফর্মুলা ইউজ করছি। সো সাইন টুয়াইস এ মানে হচ্ছে 2 সাইন এ কজ এ। সো এখানে চিন্তা করো, যদি সাইন আলফা থাকতো তাহলে কি হইতো, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, 1 মাইনাস কজ আলফা। সো যখন 1 মাইনাস কজ আলফা হয় তখন সাইন স্কয়ারের ফর্মুলা আসে সাইন আলফা। আর এখানে সাইন আলফার যে ভ্যালুটা আছে এটাকেও সেম লিখলাম। এবার জাস্ট দুইটা থেকে আমি যদি কমন নিতে চাই 2 cos alpha by 2 এখন নিচেও কিন্তু সেম কমনই যাবে যদি 2 sin alpha by 2 কমন নিই। টু টু চলে যায় তো এটা হবে cot alpha by 2। এটাই শেষ রাইট হ্যান্ড সাইড। আমরা যদি 2 নাম্বারটা করি এখানে নিচেই, 2 নাম্বারটাও একেবারে ইজি। cos square a by 2 1 plus এটা, এই জিনিসটাকে আমরা আচ্ছা দ্যাট মিন্স আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসছি আর স্কোয়ারটাকে বাইরে রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা cos a by 2 এর সঙ্গে 1 কে মাল্টিপ্লাই করলে cos a by 2 হয়, কিন্তু cos a by 2 এর সঙ্গে tan a by 2 মাল্টিপ্লাই করলে কি হয় তোমরা চিন্তা করো। tan a by 2 মানে কিন্তু sin a by 2 বাই cos a by 2, রাইট। তাহলে cos a by 2 এর সঙ্গে tan a by 2 মাল্টিপ্লাই করলে sin a by 2 হবে, দেন বাইরে একটা স্কয়ার হবে। এখন ম্যাথটা করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তুমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a b, ওকে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার এটা হয়ে যাবে মানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এটা তো তোমরা জানো সবসময় 1 হয়, 1 প্লাস 2 sin a by 2 cos a by 2। সো এটাকে আমরা 2 sin a cos a ওই ফর্মুলায় sin টুয়াইস এ লিখতে পারি। এখানে sin a হবে, তোমরা যদি একটু রিভার্স চিন্তা করো তাহলে বুঝবা। এখানে যদি sin টুয়াইস এ থাকতো তাহলে 2 sin a cos a হইতো, এখানে sin a আসছে তাই 2 sin a by 2 cos a by 2 হইছে।
দেন এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরে 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার ম্যাথ 3 নাম্বার ম্যাথটা, হ্যাঁ 3 নাম্বার ম্যাথটা হাফ ওয়ে পর্যন্ত এক্সাম্পল 2 এর মতো। এক্সাম্পল 2 তে তোমরা খেয়াল করে একটা লাইন আসছে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানেও 3 নাম্বারে অনেকটা ওরকমই 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটা প্রুফ করতে বলছে। সো তুমি বলতে পারো যে অলমোস্ট সিমিলার, ঠিক আছে। আচ্ছা, আমি 4 নাম্বারটা করাচ্ছি তাহলে, 3 নাম্বারটা করাচ্ছি না। সরি, এটাকে আমি এইভাবে লিখবো cos স্কয়ার a বাই 2 হোল স্কয়ার প্লাস sin স্কয়ার a বাই 2 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমি ফর্মুলা যদি নেই তাহলে আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সো এটা হচ্ছে cos স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার a বাই 2 মানে 1, তাহলে এটা 1 হবে 1 মাইনাস 2 cos স্কয়ার a বাই 2। আচ্ছা, এটাকে আমি আচ্ছা দেখ, এটাকে আমি এটা লিখবো হাফ 2 cos a বাই 2 sin a বাই 2 হোল স্কয়ার। যেহেতু এটার উপরে স্কয়ার আছে এই জন্য আমি স্কয়ারটাকে পুরোটার উপর নিলাম, ঠিক আছে। তাহলে 2 sin a cos a, ঠিক আছে। ওই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য আমার স্কয়ারটাকে বাইরে নিছি। অ্যান্ড খেয়াল করো এখানে 2 স্কয়ার মানে 4, এখানে 2 ছিল এখানে 4 আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা হাফ দিয়ে আবার মাল্টিপ্লাই করা লাগছে। এটা খুব একটা মানে হার্ড কিছু না বোঝাটা। সো 2 sin a cos a, এটাকে আমরা লিখতে পারি sin টুয়াইস a, মানে এটা মানে হচ্ছে sin a। সো আমি যদি ডিরেক্টলি লিখি তাহলে জিনিসটা এরকম হবে sin স্কয়ার a, ঠিক আছে। কারণ এই 2 cos a বাই 2 sin a বাই 2 মানে sin a। সো 1 মাইনাস হাফ sin স্কয়ার a। আচ্ছা, দেন আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো sin স্কয়ার a। সো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমার 2 sin স্কয়ার a লাগবে। সো 2 sin স্কয়ার a, ঠিক আছে। সো 2 sin স্কয়ার a এর ফর্মুলা আমরা কিন্তু জানি 1 মাইনাস cos 2a, ঠিক আছে। 2 sin স্কয়ার a এর ফর্মুলা 1 মাইনাস cos 2a। সো আমি লিখলাম আচ্ছা, এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, এখানে 1/4 cos 2a হবে, যেহেতু 1/4 দিয়ে cos 2a কে মাল্টিপ্লাই করা হয়েছে। সো এটা প্লাস 1/4। আচ্ছা, সো 1 মাইনাস, তাহলে ফাইনালি এটা এরকম হয় 3/4 প্লাস 1/4 cos 2a। আর তোমাদের ফাইনাল লাইনটা হচ্ছে এরকম যে 1/4 কে কমন নেওয়ার পরে যেটা হয়। সো ফাইনাল লাইনটা আমি এখানে লিখতেছি, এই লাইনের পরে হচ্ছে 1/4 কে কমন নিলে দেন 3 প্লাস cos 2a এটা হবে তোমাদের রাইট হ্যান্ড সাইড।
আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা, 5 নাম্বার হচ্ছে cos twice a is equal to 8 cos to the power 4 a by 2. সো এটা হচ্ছে কাইন্ড অফ তোমার এর আগে 7.4 এর এক্সাম্পল 1 এর মতো কিছুটা। cos 2a কে এখানে cos a তে কনভার্ট করার জন্য যেটা করা লাগে। তো আমি সাজেস্ট করব যে 5 নাম্বারটা তোমরা বাসায় ট্রাই করতে পারো। সো 3 আর 5 এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, এই দুটো তোমরা বাসায় ট্রাই করতে পারো।